হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে রান্নার ভিডিও শুরু করলাম। আজকে রান্না করব সরপুঁটি মাছের ঝোল। তো দেখেন বন্ধুরা, সরপুঁটি মাছটা একদম টাটকা বেছে নিয়েছি, কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়েছি, তেল দিলাম কড়াইয়ে, মাছগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে যেন ভেঙে না যায়। হয়ে গেছে মাছ ভাজা। লাল লাল করে ভেজে নেব, একটু কড়া ভাজা করে। নামিয়ে নেব। ওই একই তেলে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার একই তেলের মধ্যে সরষা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে সরষা, রসুন, আদা একসঙ্গে বেটে রাখছি, ওগুলো দিয়ে দিলাম। হলুদ লবণ দিব, হলুদ লবণ দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব মশলাটাকে। থেকে মশলা কষানো হয়ে গেছে। আগে আলু আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, আমি হালকা ভাজা করে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দিলাম মশলাগুলোর সঙ্গে, আর একটু আলুটা ভাজা ভাজা করে নেব। ঢেকে দিলাম। দেখি আলুটা কতটুকু হয়ে গেছে। আলুটাও ভাজা ভাজা, সাথে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভাজাই আছে, আর বেশি অল্প একটু আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। একটুখানি ঢেকে দেব। বেগুনগুলো যেহেতু ভাজাই আছে, না হলে গলে যাবে। বেগুন তাড়াতাড়ি এমনি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার আলু বেগুন একসঙ্গে কষানো, মশলা কষানো। জল দিয়ে দিলাম এক কাপের মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। ঝোলটা ফুটলেই তাতে মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, দেখেন বন্ধুরা। মাছ কটা দিয়ে দেবো, সব দেবো না, একটুখানি ভাজাও রাখতে হবে, কারণ বাচ্চা কাচ্চা আছে তো, ওরা ভাজা খায়। আর একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি। হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে সরপুঁটি মাছের ঝোল। দেখেন বন্ধুরা কেমন হয়েছে, রান্না পরিবেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন।